আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন না কেন, ফার্স্ট মার্চ থেকে আর এভাবে যদি আপনি ট্রেনের টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হবে না। এবার থেকে আপনাকে ট্রেনে টিকিট কাটার যে রুলস আছে বা যেভাবে আপনি চিরাচরিত ট্রেনের টিকিট কাটতেন সেটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তো সেক্ষেত্রে ফার্স্ট মার্চ থেকে তাহলে আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটবেন? আইআরসিটিসির অ্যাপ থেকে কি পারবেন না? কিভাবে কাটবেন স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি কোন ট্রেনে বেশি যাতায়াত করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, যারা যারা ধরুন আনরিজার্ভড ক্যাটাগরিতে যারা টিকিট কাটতেন, এতদিন পর্যন্ত ইউটিএস অ্যাপ কিন্তু আপনারা ব্যবহার করতেন। অনেকেই রয়েছে যারা ধরুন আনরিজার্ভড টিকিট কাটবেন, ধরুন আপনার লোকাল ট্রেনের টিকিট কাটবেন, তো সেক্ষেত্রে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য এত লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। অথবা ধরুন আপনি আনরিজার্ভড ক্যাটাগরির টিকিট কাটবেন মানে লোকাল কামরাতে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কামরা স্টেশনে দাঁড়িয়ে এত বড় লাইনে দাঁড়িয়ে কাটানোর দরকার নেই। ইউটিএস অ্যাপের মাধ্যমে এখন থেকে টিকিট কাটা যেত, কিন্তু ফার্স্ট মার্চ থেকে কিন্তু আপনি আর ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ফার্স্ট মার্চ থেকে ইউটিএস অ্যাপটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে, তাহলে এখন আপনি টিকিট কাটবেন কিভাবে? ট্রেন এখন কত দূরে রয়েছে, ট্রেনের এক্স্যাক্ট লোকেশন কি, সেটাই বা আপনি জানবেন কি করে? তার উত্তর হচ্ছে, এবার ইন্ডিয়ান রেলওয়েজ ইউটিএস অ্যাপের পরিবর্তে আরেকটি অ্যাপ নিয়ে এসছে, যে অ্যাপের নাম দেওয়া হয়েছে রেল ওয়ান। হ্যাঁ বন্ধুরা, RAILONE, রেল ওয়ান নতুন একটি অ্যাপ আনা হয়েছে। যে অ্যাপে আপনারা আনরিজার্ভ থেকে শুরু করে রিজার্ভ টিকিট কাটতে পারবেন, সেই সঙ্গে আপনারা প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য এখন আপনাকে আর ট্রেনে মানে প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে কাটার প্রয়োজন পড়বে না। আপনি বাইরে বসেও আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন। এছাড়া শুধুমাত্র তাই নয়, এছাড়া আরও অনেক সুবিধা রয়েছে এই রেল ওয়ান অ্যাপে। দেখুন, এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে একদিকে যেমন আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন, অন্যদিকে আপনি ট্রেন কোথায় রয়েছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি আপনি খাবার অর্ডার করতে পারবেন, অর্থাৎ আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে যেমন খাবার অর্ডার করা যেত সেরকমভাবে আপনি খাবার অর্ডার করতে পারবেন। এছাড়া যদি আপনাকে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন পড়ে, আগে যেমন কি রেল মদত বলে একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হতো, তো সেই অ্যাপে আপনি যদি কোনো অভিযোগ জানানোর প্রয়োজন হতো, সেই অ্যাপে আপনাকে অভিযোগ জানাতে হতো, অথবা একটা নাম্বার ছিল সেই নাম্বারে ফোন করে আপনাকে অভিযোগ জানাতে হতো। অথবা ধরুন আপনি যে কোচে রয়েছেন, ওই কোচে ধরুন বাথরুমটি খারাপ, বাথরুম থেকে প্রচণ্ড স্মেল আসছে, তো আপনাকে অভিযোগ জানানোর জন্য 1950-তে ফোন করতে হতো, সেখান থেকে লোক আসতো, অনেক ঝামেলা ছিল। কিন্তু এখন থেকে এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো প্রকারের অভিযোগ জানাতে পারবেন, তার জন্য আপনাকে দ্বিতীয় আর কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। তবে শুধুমাত্র যে আনরিজার্ভড ক্যাটাগরির টিকিটই আপনি এই অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন তেমনটা নয়। আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে যেমন রিজার্ভ ক্যাটাগরির টিকিট কাটা যায়, ঠিক তেমনি এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমেও আপনি রিজার্ভড টিকিটও কাটতে পারবেন। এসি 1 টায়ার, 2 টায়ার, 3 টায়ার, স্লিপার কোচ সমস্ত কিছু টিকিটই আপনি এই অ্যাপের মাধ্যমেই কাটতে পারবেন। দেখুন, দফায় দফায় ইউটিএস অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফাতে কি হয়েছে, সেশনাল টিকিট বন্ধ করে দেওয়া হয়, তারপরে আরও ওয়ালেটে রিচার্জ সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তৃতীয় ধাপে এবার পুরো ইউটিএস অ্যাপটিকেই বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের মোবাইলে যদি ইউটিএস অ্যাপটি থাকে, তো সেই অ্যাপটিকে আপনারা এখন আনইনস্টল করে দিতে পারেন। তার কারণ সেই অ্যাপের আপাতত আর কোনো কাজ নেই, এখন তার পরিবর্তে আপনাকে ইনস্টল করতে হবে রেল ওয়ান অ্যাপ। তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে যদি আপনাদের পুরনো ইউটিএস অ্যাপে যদি আপনাদের আর ওয়ালেটে কোনো ব্যালেন্স থাকে, তাহলে সেটা কি হবে? সেটা কি তাহলে নষ্ট হয়ে যাবে? তার উত্তর হচ্ছে একদমই নয়। ওটার সাথে এটাকে এবার লিঙ্ক করা হয়েছে, অর্থাৎ আর ওয়ালেটকে এটার সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউটিএস অ্যাপে আর ওয়ালেটে যদি আপনাদের ব্যালেন্স থাকে, তাহলে সেটা অটোমেটিক্যালি রেল ওয়ানে সেটাকে ফেচ করা শুরু করে দেবে। দেখুন, তাহলে রেল ওয়ান অ্যাপের আপনি কী কী সুবিধা পাচ্ছেন? দেখুন, ভারতীয় রেলওয়েজের তরফ থেকে জানানো হয়েছে যে রেল ওয়ান অ্যাপের মাধ্যমে রেল ওয়ান অর্থাৎ একটা অ্যাপের মাধ্যমে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন। যাত্রীরা সংরক্ষিত টিকিট কাটতে পারবেন, যাত্রীরা অসংরক্ষিত টিকিট কাটতে পারবেন, যাত্রীরা প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন এবং যাত্রীরা সেশনাল টিকিটও কাটতে পারবেন এই একটি অ্যাপের মাধ্যমে। এমনকি রিজার্ভ টিকিট কাটা যাবে এই
মানে যে রেলওয়ান অ্যাপটি রয়েছে এই রেলওয়ান অ্যাপের সাথে। এছাড়া এই অ্যাপে যদি আপনি যান তাহলে আপনি পিএনআর স্ট্যাটাস পর্যন্ত চেক করতে পারবেন, অর্থাৎ আপনি যে টিকিটটি কেটেছেন সেটা কি আদৌ কনফার্ম হয়েছে নাকি সেটা এখনও আরএসিতে রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন। এই অ্যাপে ট্রেনের লাইভ স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, যেটা বর্তমানে হোয়ার ইজ মাই ট্রেনেও চেক করা যায়, কিন্তু রেলওয়ান অ্যাপে যদি আপনি রেলের লাইভ স্ট্যাটাস চেক করেন সেটা আপনি আরও প্রিসাইজ পাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে যদি ট্রেনের লাইভ স্ট্যাটাস চেক করতে হয় তাহলে সেটাও আপনি এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো এই অ্যাপে আপনি যদি চান যে আপনি আর ওয়ালেটের সাহায্যে নয়, আপনি ডেবিট কার্ডের সাহায্যে অথবা ক্রেডিট কার্ডের সাহায্যে আপনি ট্রেনের টিকিট বুকিং করবেন, সে রিজার্ভড হতে পারে, আনরিজার্ভড হতে পারে, প্ল্যাটফর্ম টিকিট হতে পারে, সেই সমস্ত কিছুই আপনি করতে পারবেন। এছাড়া এই রেলওয়ান অ্যাপ থেকে আপনি আইআরসিটিসি স্বীকৃত যে কোনো ভেন্ডারের থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। অর্থাৎ আইআরসিটিসি অ্যাপে যেমন আইআরসিটিসি ভেন্ডারের থেকে খাবার অর্ডার করা যায়, তো সেই কাজ আপনি এবার এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে করতে পারবেন। অর্থাৎ তার জন্য আপনাকে আলাদা একটা রেল মাদাত অ্যাপ, তারপরে আইআরসিটিসি অ্যাপ, তারপরে ইউটিএস অ্যাপ, কোনো কিছু এতগুলো অ্যাপ আর ডাউনলোড করে মোবাইলের জায়গা নষ্ট করার দরকার নেই। শুধুমাত্র একটি অ্যাপ অর্থাৎ রেলওয়ান একটি অ্যাপ ডাউনলোড করবেন এবং এই একটি অ্যাপের মাধ্যমে রেলের যাবতীয় যা সমস্ত কাজ রয়েছে, রিজার্ভড, আনরিজার্ভড, তারপর প্ল্যাটফর্ম টিকিট, খাবার বুকিং করা, যে কোনো কমপ্লেন করা অথবা ট্রেনের স্ট্যাটাস চেক করা, সমস্ত কিছু আপনি করতে পারবেন, বা পিএনআর স্ট্যাটাস চেক করা, সমস্ত কিছু আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।